এত খাবেন পেট ভরবে তাও মন ভরবে না, মুখে দেওয়ার সাথে সাথেই হাওয়ার সাথে মিশিয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিডি রান্না ক্যানভাস চ্যানেলে নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে এখানে আমি 3টি ডিম নিয়েছি। এখন ডিমগুলো আমি অন্য একটা বাটিতে ভেঙে নিচ্ছি। এখানে আমি 3টি ডিম দিয়ে নাস্তাটি বানাবো। আপনারা চাইলে ডিমের পরিমাণটা আরও বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন, তবে আমি আজকে 3টি ডিম দিয়ে আপনাদেরকে নাস্তাটি বানিয়ে দেখাচ্ছি। এত মজার নাস্তা যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এখন আমি ডিমের কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি। আশা করি আমার আজকের এই ইউনিক নাস্তা রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আপনারাও আমার রেসিপিটা ফলো করে বাসায় এভাবে নাস্তা বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াতে পারবেন। দেখবেন সবাই খেয়ে আপনার খুবই প্রশংসা করবে। তারপর ডিমের কুসুমগুলো নেওয়ার পরে এখন আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটিকে ফুমি করে নিব। যতক্ষণ পর্যন্ত এই ফুমিগুলো শক্ত হবে না ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকবো। তার মাঝে আমি এখানে হাফ কাপ থেকে একটু সামান্য পরিমাণ কম আমি চিনি দিয়েছি। চিনিগুলো আমি এখন তারপরে এর মধ্যে আমি দিয়েছি হাফ স্পুন পরিমাণ লবণ। এখন আমি সব কিছু ভালো করে একেবারে ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশের সাথে মিক্স করতে করতে যতক্ষণ পর্যন্ত ডিমের এই সাদা অংশে ফুমি শক্ত হবে না ততক্ষণ পর্যন্ত এটিকে বিট করতে থাকবো। যখন এরকম ফুমি হয়ে আসবে তখন এরপরে আমি দিয়ে দিব ডিমের কুসুমগুলো। ডিমের কুসুমগুলো দেওয়ার পর আরও 2 মিনিট আমি একটু বিট করতে থাকবো। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল। যে কাপ মেজারমেন্ট কাপে করে আপনারা চিনিটা দিবেন ওই কাপে করে তেলের পরিমাণটা দিতে হবে। তেল দেওয়ার পর এখন আমি আরও 2 মিনিট একটু বিট করতে থাকবো। আমার বিট করা কমপ্লিট শেষ হয়ে গিয়েছে। এখন আমি বাটিটা অন্য একটা সাইডে রেখে দিব। তারপরে এদিকে আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়েছি। তারপরে আমি দিয়েছি 1 চামচ পরিমাণ ভ্যানিলা পাউডার এবং 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ পাউডার দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়েছি হাফ স্পুন পরিমাণ বেকিং পাউডার। তারপরে এখন আমি ভালো করে এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে চেলে নিচ্ছি। অনেক সময় বাচ্চারা তো স্কুলে যাওয়ার সময় বাহির থেকে দোকান থেকে কেক কিনে খায়। আপনারা যদি বাসায় যদি এভাবে এই কেকটি বানিয়ে দেন বিশ্বাস করবেন না, বাচ্চারা দোকানের কেক খাওয়া একেবারে ভুলিয়ে যাবে। এই কেকটা এত পছন্দ করবে, একবার বানিয়ে খাওয়ালে আপনি বারবার বাচ্চারা শুধু আপনাকে রিকোয়েস্ট করবে। এখন আমি শুকনো উপকরণগুলো ডিমের মিশ্রণের সাথে অল্প করে আলতো হাতে মিক্স করতে থাকবো। বেশি অতিরিক্ত জোরে মিক্স করতে যাবেন না, তাহলে আপনার ফোমিটা নষ্ট হয়ে গেলে কেকটা আপনার স্পঞ্জ ফুলকো হবে না। সব উপকরণ আমি সবগুলো ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। একেবারে সুন্দরভাবে আলতো হাতে এগুলোকে মিক্স করতে থাকবো। দেখেন এভরিওয়ান, কেকের মিশ্রণটি কতটা ঘনত্ব হয়েছে, কত স্মুথ হয়েছে। আপনারা যদি আমার রেসিপিটা একবারে পারফেক্টভাবে ফলো করেন তাহলে আপনাদের কেকও একেবারে এরকম স্পঞ্জ নরম তুলতুলে হবে। তারপর আমি যে মোল্ডে কেকটা বেক করব ওখানে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপর আমি কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি। এখন একটা কাঠির সাহায্যে আমি এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব, যাতে ভিতরে কোনো বাবলস থাকলে দূর হয়ে যাবে। দেখেন এখন আমি চলে যাচ্ছি চুলায় আমি এখানে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। তারপরে আমি একটা স্ট্যান্ড দিয়েছি। এখন আমি সসপ্যানটাকে 2-3 মিনিট একটু হাই হিটে গরম করে নিয়েছি।
তারপরে আমি কেকের মোলটা দিয়ে দিয়েছি। এখন যে ঢাকনাতে যে ছিদ্রটা আছে না, ওই ছিদ্রটা আমি একটু ঢেকে দিচ্ছি। আমি আবার আপনাদের মাঝে 15 মিনিট পর ফিরে আসছি। দেখেন এভরিওয়ান কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। একটা কাঠির সাহায্যে একটু চেক করে নিব কোনো কাঁচা আছে কিনা ভিতরে। একেবারে পারফেক্টভাবে হয়েছে। দেখেন এভরিওয়ান কত নরম, একেবারে নরম সফট হয়েছে। এখন আমি মোল্ড থেকে কেকটা নিয়ে নিব। আশা করি আমার আজকের এই সহজ নাস্তা রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন যাকে একবার খাওয়াবেন সে বারবার আপনাকে রিকোয়েস্ট করবে। আপনাদেরকে একটু আমি কাছ থেকে দেখাচ্ছি কতটা স্পঞ্জ, একেবারে তুলতুলে হয়েছে। আপনারা যদি পরিমাণটা সঠিক রাখেন আপনাদের তো একেবারে এরকম স্পঞ্জ একবারে তুলতুলে হবে। অনেকে আমাকে প্রশ্ন করে তাদের কেক স্পঞ্জ হয় না, নরম তুলতুলে হয় না, শক্ত হয়ে যায়। আপনারাও আমার রেসিপিটা একেবারে সুন্দরভাবে ফলো করবেন, দেখবেন আপনাদের কেক আমার মতো এরকম নরম তুলতুলে স্পঞ্জ হবে। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি অতিরিক্ত ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেন না, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদেরকে আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরে কত তুলতুলে একেবারে স্পঞ্জ হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।